শিশুদের খাওয়াটা দেখার আনন্দটা আমি মিস করতে যাচ্ছি না। এটা সম্ভবত মাশরুম 9 দিব 8.5 9 দেওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বেজ পার্কে পিজা খাওয়ার জন্য। তো এখানে কিন্তু অনেকগুলো লাইভ পিজার দোকান আছে। তো আমরা আজকে চলে এসেছি উডফায়ার লাইভ পিজা এই ফুডকার্টটাতে। তো প্রথমেই আপনাদেরকে একটু উডফায়ার লাইভ পিজার লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্লেজ পার্কে, গ্রিন সিটি পার্কের গেটের ঠিক অপোজিটই। তো এখানে কিন্তু অনেক গুলো আইটেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 17টা আইটেম আছে। তো আসলে এতগুলো আইটেম থেকে চয়েস করা, আমি একটা খাবো। আমি হট অ্যান্ড স্পাইসি পিজা, বিকজ এটার সাথে বিফ আছে। তো এইটা ট্রাই করি। এটার দাম হচ্ছে 300 টাকা, নো প্রবলেম। আর আমার সাথে যিনি আছেন ক্যামেরায়, তুমি কোনটা খেতে চাও? মিট লেভার পিজা। ওকে, মিট লেভার পিজা 9 ইঞ্চি। তাহলে আমরা এই দুইটা অর্ডার প্লেস করে দিচ্ছি। নাগা খাইছি আমরা আজকে। আচ্ছা, কেমন লেগেছে টেস্ট? হ্যাঁ, ভালো লাগছে। আপনাকে যদি রেটিং দিতে বলা হয় আউট অফ 10 আপনি কত দিবেন? 9 দিব 8.5 10 আউট অফ 10 এ 9 দেওয়া তো যায়। আমরা আসলে লাকি বলতে পারি, কারণ এইখানে এত পরিমাণ চাহিদা। এখনো 10টা বাজেনি, 10টার আগেই ওনাদের কিন্তু চিকেন শেষ এবং ডো বলতে এই যে খামি যেটা, এইটা শেষ। তো আমাদের জন্য এই লাস্ট, এই কারণে আমরা বললাম লাকি। কিন্তু এখনো কিন্তু আশপাশে একটু যদি ঘুরিয়ে দেখান, প্রচুর কাস্টমার কিন্তু এসে ফিরে যাচ্ছেন। তারা অর্ডার দিচ্ছেন, বাট তারা ডেলিভারি দিতে পারছেন না, কারণ তাদের ম্যাটেরিয়াল গুলো শেষ, এত চাহিদা। তো আমাদের জন্য লাস্ট এটা তৈরি হচ্ছে। তো এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ওনারা তৈরি করছে। তো আমাদের সামনে কিন্তু চলে এসেছে দুইটা পিজাই। একটা আমার চয়েস করা, এটা হচ্ছে হট অ্যান্ড স্পাইসি পিজা, এবং এটা হচ্ছে আমার বন্ধু আছে অর্থাৎ আমার সাথে যিনি ক্যামেরায় আছেন তার চয়েস করা মিট লেভার পিজা। তো আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকজনকে দেখছিলাম, অর্থাৎ তোমরা কিন্তু সিরিয়াল অনুযায়ী অর্ডার ডেলিভারি দিয়ে আমাদেরকে দিচ্ছিলেন। সবাইকে যেভাবে দিয়েছেন আমাদেরকেও তেমনই দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ক্যাপসিকাম আছে, সসেজ আছে, এবং এগুলো বিফ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। ব্ল্যাক অলিভ আছে, চিজের পরিমাণ তো প্রচুর দেখাই যাচ্ছে। তো সব মিলিয়ে দেখতে বেশ দারুণ। এখন খেতে কেমন হয় সেটা একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। চিজে ভরপুর, বেশ টেস্টি। এবং এইমাত্র আরেকটা জিনিস আমার চোখে বলে একটু দেখিয়ে দিই। এটা সম্ভবত মাশরুম, অর্থাৎ তোমরা কিন্তু এখানে মাশরুমও ইউজ করেছে। আর উপরে যে সসেসটা আছে এটা আমি একটু আলাদা ট্রাই করতে চাচ্ছি। যাই হোক, আমরা সরাসরি পিজাটাই যাই। একটা স্লাইস খেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা টেস্ট কেমন। তো হট অ্যান্ড স্পাইসি যে পিজাটা আমরা এইমাত্র ট্রাই করলাম, আমি কিন্তু বরিশালে মোটামুটি অনেকগুলো জায়গায় পিজা ট্রাই করেছি, আপনারা হয়তো আমার ভিডিও দেখেছেন। তো ওভারঅল এই পিজাটার কথা যদি আমি বলি, এটা টেস্টি, এটা ভালো, এবং এটার মধ্যে যে বিফের পরিমাণ ছিল প্রচুর ছিল। এটা যে আমাদের ক্যামেরা দেখে আমরা ক্যামেরা নিয়ে এসেছি এই কারণে দিয়েছে তা না, কারণ আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অবজার্ভ করছিলাম। অন্য কাস্টমারদের কিন্তু সেম পরিমাণ সমান কোয়ান্টিটির বিফি ওনারা সার্ভ করছিলেন, তো আমাদেরও সেই পরিমাণ দিচ্ছিলেন। তো টেস্টি এটা। যদি এটাকে রেট করতে বলা হয় তাহলে আউট অফ 10 আমি এটাকে 8 দিব। এই যে আঙ্কেল, প্লিজ তুমি আমাদের তরফ থেকে একটু খাও, এবং ওই বেবিকেও আরেকটা দেন। শিশুদের খাওয়াটা দেখার আনন্দটা আমি মিস করতে যাচ্ছি না। তো আমার আসলে নিজেরও একটা বেবি আছে, তো আমি জানি, তো এই কারণেই দেওয়া। আমার বন্ধু যেটা চয়েস করেছিল ওর থেকে আমি একটা পিস ট্রাই করব, সেটা হচ্ছে মিট লেভার পিজা। মিট বল আছে, চিকেন আছে, চিকেন টেস্ট পেলাম, ব্ল্যাক অলিভটা আছে, সসেজ আছে, এবং চিজের পরিমাণ তো বলার দরকারই নেই, প্রচুর পরিমাণ চিজি এটা। এবং এটা আসলে ঝাল না অতটা, বিকজ আমি যেটা খেয়েছিলাম ওটার নামই হট অ্যান্ড স্পাইসি অর্থাৎ ঝাল। তো এটা অতটা ঝাল না, তো এটা আমার জন্য আরেকটু ইজি হচ্ছে খেতে। তো
তো মিড লেভার পিজাটার কথা যদি বলি, ইটস অলসো টেস্টি। অনেক রেস্টুরেন্টে কিন্তু আমি ট্রাই করছিলাম, তো সেইখানে কম্পারেটিভলি বললে এই পিজাটাকে আমার ভালো লেগেছে। তো এইটাকে যদি রেটিং দিই, এটাকে আমি আউট অফ 10 8 দিব। বোথ অফ দ্য পিজা ইজ টেস্টি, আপনারা কিন্তু চাইলে একবার টেস্ট করতেই পারেন। তো বেলস পার্কে আসলে গ্রিন সিটি পার্কের ঠিক অপোজিটেই কিন্তু উডফায়ার লাইভ পিজা, যে টেস্ট সেই টেস্ট হিসাবে কিন্তু এটার দাম খুব বেশি বলা যায় না, অর্থাৎ রিজনেবল প্রাইস। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা আপনারা পছন্দ করেন, তাহলে আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।